আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাফদের নসিহা বা উপদেশ। এ পর্যায়ে আমরা আলোচনা করছি আহনাফ বিন কায়েস রাহিমাহুল্লাহ। তিনি তার পুত্র শাবিকে উপদেশ ছলে বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি জেনে রাখবে ৮ শ্রেণীর এমন মানুষ রয়েছে যারা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হলে পরে তারা যেন অন্যকে দোষারোপ না করে। এক, যে ব্যক্তি অন্যের ভোজন সভায় অংশগ্রহণ করে, খাবার খেতে বসে দাওয়াত ছাড়াই, এ ব্যক্তি অপমানিত হলে কাউকে যেন দোষারোপ না করে। ২ নম্বরে, দুইজন ব্যক্তি আপোষে গল্প করছে, ওই জায়গাতে তৃতীয় জন গিয়ে জোরপূর্বক তাদের কথার মধ্যে যদি প্রবেশ করে, ঢুকে পড়ে অনুমতি ছাড়া, তাহলে তারও অবস্থা একই রকম হতে পারে। ৩ নাম্বার, অন্যের গৃহে বসে যে ব্যক্তি ওই গৃহ স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করে, এই ব্যক্তি। আর ৪ নাম্বার, যে ব্যক্তি জোরপূর্বক শাসকের সামনে নিজেকে উপস্থাপন করে। ৫ নাম্বার, যে শক্তি বলে তার যে স্থান নয় সেই স্থানে যে ব্যক্তি বসে, অর্থাৎ যে সিংহাসন তার জন্য নয় বরাদ্দ, সেই সিংহাসনে জোরপূর্বক যে ব্যক্তি বসে, সেও অপমানিত, অপদস্থ হতে পারে নিজেরই কারণে। ৬ নাম্বার, কাউকে যদি উপদেশ দেওয়া হয় আর সেই ব্যক্তি যদি উপদেশ না শোনে, একেবারে কথাকে অবমূল্যায়ন করে, তাহলে জোরপূর্বক তাকে উপদেশ দেওয়া ঠিক নয়। যে উপদেশ দাতা সে অপমানিত হতে পারে। ৭ নাম্বার, কৃপণের দানের উপকারের আশা করা ঠিক নয়, যার মধ্যে নম্রতার লেশ মাত্র নেই। ৮ নাম্বার, যে ব্যক্তি এমন ব্যক্তির কাছে তার দরকারের কথা বলে যে তার চিরশত্রু, এবং তার বিপদে যে ব্যক্তি খুশি হয়, তার কাছেই যে তার প্রয়োজন ব্যক্ত করে, সেই ব্যক্তি অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হলে অন্যকে যেন দোষারোপ না করে। সম্মানিত উপস্থিতি, এই ৮ শ্রেণীর ব্যক্তি নির্বোধ, তারা অপমানিত হবেই, অপদস্থ, লাঞ্ছিত হবেই তাদের নিজেদের কারণেই। তাই আসুন, কখনোই যেন আমরা এই ৮ শ্রেণীর কোনো এক শ্রেণীভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।